হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছেধারার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, আর এই যে আমার মেয়ে আর মেয়ের সাথে যে ছিল তিনি হচ্ছেন মিলি। উনি হচ্ছেন আমার নাতনি, মানে আমার মেয়ের মেয়ে। তো আমি আর ওর পাপা আজকে আমার মেয়ে আর নাতনিকে নিয়ে চলেছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তোমরাই দেখে বলবে। এর আগেও তোমাদেরকে আমি ওখানে নিয়ে গেছি আমার ভিডিওর মাধ্যমে। তো আজকেও হঠাৎ করেই আমরা যাচ্ছি, তো চলো আমাদের সাথে। আজকে দেখো ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল আর হাওয়া দিচ্ছিল। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি না একটু গ্রামের ভেতরে, তো দেখতেই পাচ্ছ রাস্তা, মাঝখানে রাস্তা আর দুদিকে একদম জঙ্গলের মতো, আর কয়েকটা বাড়িও রয়েছে। তো বেশ সুন্দর। দেখো আমরা পৌঁছেও গেছি। তো এই চূড়াটা দেখে চিনতে পারছো? হ্যাঁ, আমরা আজকে গেছিলাম হচ্ছে চিক্কা তিরুপতি। কী জন্য গেছি সেটা তোমরা আইডেন্টিফাই করে বলবে তো। আগেরবার যখন এসছিলাম এই মন্দিরের চূড়াটা ঢাকা ছিল, মনে আছে তোমাদের? কারণ কি এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তো এই যে দেখো আমি মেয়েকে নিয়ে, ওর বাবা যাচ্ছে। আর আজকের ওয়েদার সিরিয়াসলি খুব সুন্দর ছিল। তো আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, এই যে এই রুমটার ভেতরে সব কিছু হচ্ছে যার জন্য আমরা এসেছিলাম। তো এখানে ক্যামেরা করতে বারণ করছে। এই দেখো আমার মেয়েকে, চিনতে পারছো? আর কেন এসেছি বুঝতে পারলে তো? হ্যাঁ, আজকে কুকুর মুন্ডান করাতে আমরা এখানে এসেছিলাম। তো এসে তাড়াতাড়ি করে মুন্ডান তো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বালাজিকে দর্শন করতে। তো মন্দিরের একদম ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করে না, তো যাই হোক আমি বাইরেটাই ভিডিও করছিলাম। আর এই যে নারকেলটা ফাটানোর জায়গা থাকে এখানে, তো এখানে নারকেলটা ফাটিয়ে তারপরে ভেতরে নিয়ে যেতে হয়। খুব ভালো সিস্টেম এখানে এটা। আর দেখো আগের বার এসেছিলাম মনে আছে, আমরা বিশাল লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এবারে দেখো একদম লাইন নেই। আর দেখো কি দারুণ লাগছে দেখতে, আকাশটা মানে জাস্ট ভীষণ ভালো ওয়েদার ছিল আজকে। তো আজকে একদমই ফাঁকা ফাঁকা ছিল, অ্যাকচুয়ালি ফাঁকা ছিল কারণ হচ্ছে আমরা অনেক সকালে এসেছিলাম, আমরা প্রায় এখানে 9টার মধ্যে পৌঁছে গেছিলাম, তাই জন্যই ফাঁকা ছিল। আদারওয়াইজ আগের বার এসেছিলাম মনে আছে, এইগুলোতে পুরো ভিড় লাইন ছিল। তো আমরা যাওয়ার মানে আমরা যখন দর্শন করে বেরোচ্ছি তারপরে প্রচুর ভিড় হয়ে গেছিলো। তো আমরা যাই হোক খুব ভালো ভালো ফাঁকায় ফাঁকায় ঘুরে মানে বালাজিকে দর্শন করে আসতে পেরেছি। আর আমার মেয়ে তো ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তো ওই জন্য সেভাবে আমরা ভিডিও করতে পারিনি। বাট আমার মেয়ে খুব সুন্দর করে আর কি চুল কেটে নিয়েছে, কোনো ঝামেলা করেনিও। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল। দেখো এখানে অনেকেই চুল কেটেছে, মানে এটা এখানকার ভীষণ মানে আর কি কি বলবো, মানে ভীষণ চল আছে এখানে। এখানে লোকজন এসে এখানে তিরুপতিতে চুল দেয় আর কি। আর সবার মাথায় এরকম চন্দনের প্রলেপ লাগিয়ে দেওয়া হয়, মানে এটা তোমার ইচ্ছে, তুমি লাগাতেও পারো না লাগাতে পারো। যাই হোক আমরা দর্শন করে বেরিয়ে বাইরে এখান থেকে একটু প্রসাদ কিনলাম। আর হচ্ছে এখানে খুব ভালো মুড়ি পাওয়া যাচ্ছিলো, তো একটুখানি মুড়িও কিনেছি আমরা। তারপরে আর কি, তারপরে বাড়ির দিকে চললাম। আর তো কিছু দেখার নেই, তো এই আর কি। খুব সুন্দর মানে ভাবে আজকে আমরা পুজো দিতে পেরেছি। আর দেখো এখানের এই দোকানটায় খুব সুন্দর সুন্দর সফটটয় পাওয়া যাচ্ছিল, আমার মেয়ের হেভি পছন্দ হয়েছে, বারবার বলছে মা আমার এগুলো হেভি লাগছে হেভি লাগছে, কিন্তু ও নিজের মুখে কখনো চাইনি যে মা কিনে দাও। তো যাই হোক পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।